गुड मर्निंग सबाइके वेलकम टू माई निउ ब्लग। तो सकाल बेला देखो आज के मैं कड़ाते करे छेले के सुजी खावाते निये चले एसेछि बोले छेले बोलছে खाबो ना, ओके बाटीते करे खावाई যদি ও বাটিতে করেই খাবে, মানে কড়াতে খাবে না। তো আমি হয়েছে কি একবারে ঠান্ডা করছিলাম বলে তো কড়াতে করেই খাইয়ে দিচ্ছিলাম আর বাটিতে করে আনিনি। আর এদিকে দেখো সকালবেলা আজকে আমি মর্টিন কত বড় জ্বালিয়ে রেখেছি, কারণ জানি না ঘুম থেকে ওঠার পর কোথা থেকে একদল মশা চলে এসছে। এত মশা কোনোদিন এর আগে আমি এই ঘরে দেখিনি, কেন জানি না হঠাৎ করে। তো সকালবেলা ওই জন্য মর্টিন জ্বালিয়ে বিছনার উপর রাখতে হয়েছে, এত মশা হয়েছে আজকে। জানি না কোথা থেকে হঠাৎ করে শীতকালে মশাগুলো মানে উৎপন্ন হলো ভগবানই জানে। তো তারপর দেখো এখানে সব কাজবাজ সেরে আমি রান্না করতে চলে এসেছিলাম। আজকে যেহেতু শনিবার ছিল তো অনেক দিন ধরে আমার মানে সবজি ডাল খেতে ইচ্ছে করছিল। এখানে দেখো ভাত আর শাক ভাজা হয়ে গেছিলো। তো এখানে আমি জিরে আর হচ্ছে কি আদা বেটে রেখেছিলাম, মুগ ডালটা সিদ্ধ করে রেখেছিলাম। আর সবজি বলতে বিনস আর হচ্ছে কি সিম দিয়েছিলাম, একটু আলু দিয়েছিলাম আর একটু ফুলকপি দিয়েছিলাম। তো বেশি কিছু সবজি ছিল না বলে এই কটা সবজি দিয়ে বানিয়েছিলাম। তো দেখো এখানে মানে সবজিগুলোকে ভালো করে কষানো হয়ে গেছিলো। তো এখানে আমি ডালটা তার মধ্যে দিয়ে দিলাম, সবজিগুলো কষিয়ে নিয়ে ভালো করে ডালটা দিয়ে আমি এবার নাড়িয়ে দেবো। উপর থেকে একটু চিনি দিয়ে দিলে তাহলে মিষ্টি মিষ্টি ভাব ভালো লাগে খেতে, মিষ্টি মিষ্টি। তো ডালটা আজকে খুব টেস্টি হয়েছিল, আমি প্রথমবার বানিয়েছিলাম, মানে ভাবতে পারিনি এত সুন্দর হবে। একটু গাঢ় গাঢ় করেই বানিয়েছিলাম, তো একটু পাতলা বানালে ভালো হতো। মানে জলটা যখন শুকিয়েছিলাম সবজিগুলো দেওয়ার পরে জলটা টেনে নিয়েছিল। তো এখানে দেখো তারপর আমার বর চলে এসেছিলো, ছেলেকে খাইয়ে দাইয়ে আমি খেতে বসে গেছিলাম। দেখো শাক দিয়ে ডালটা দিয়ে মেখেছিলাম, এত টেস্টি লাগছিল মানে বলার কথা না। আর এদিকে দেখো সয়াবিন আলুর তরকারি করেছিলাম নিরামিষ, ছোটো ছোটো যে সয়াবিন এনেছিলাম বাজার থেকে, তো সেইগুলো তরকারি করেছিলাম। তরকারি বলতে মানে ঝোল মতো কিছুই করিনি, একদম শুকনো শুকনো করেছিলাম, যেহেতু ডালটা করেছিলাম ওই জন্য আর ঝোল মতো কিছু করিনি। তো এখানে দেখো আমি মানে শুকনো লঙ্কা দিয়ে একটু ভালো করে ডলে ডলে খাচ্ছিলাম, মানে ঝাল ঝাল কিন্তু টেস্টি লাগে ভালো মতো খেতে। একদিকে সবজির ডালটা মিষ্টি মিষ্টি ছিল, শাক ভাজাটাও টেস্টি হয়েছিল, আর একটু ঝাল ঝাল ফ্লেভার হলে কিন্তু ভালোই লাগে সব কিছু একসাথে মেখে খেতে। আমি তো এরকম করেই প্রায় খাই, আমার ভালোই লাগে। আর এদিকে আমার বর দেখো মানে মুরগির মতো খুঁটে খুঁটে খাবে, দেখো ওর থালা পুরো শুকনো। আমার খাওয়া দেখো আর ওর খাওয়া দেখো পুরো শুকনো, আর আমার থালা দেখো পুরো সব কিছু মেখে মুখে ভালো করে আমি ভক্তি করে খাবার খাই। ওই খুঁটে খুঁটে খাওয়া আমার একদম পছন্দ না। তারপর সন্ধ্যাবেলা দেখো ওর বাবা এদিকে মানে জেপ্টোর একটা কাগজ ছিল, জেপ্টোর কাগজটা দিয়ে ওর জন্য নৌকা বানিয়ে দিচ্ছিল। আর এদিকে ছেলেকে নিয়ে আমি পড়তে বসেছিলাম। তো হয়েছিল কি মানে কটা জিনিস অর্ডার করেছিল অনলাইনে, তো ওটা আনার ছিল বলে জিনিসগুলো অনলাইন থেকে অর্ডার করেছিল, তো সাথে একটা স্লিপ দিয়েছিল। তো ওটা দেখে আমার বাবা মানে ছেলে ওর বাবাকে বলছে যে বানিয়ে দাও, আমাকে একটা নৌকো বানিয়ে দাও। হ্যাঁ, তো ওর বাবা ওই জন্য পিছনে বসে বানাচ্ছিল। ওই এক্সাইটমেন্টে আমার ছেলের আর পড়া মানে নাম নেই, ও মানে দেখো আনমনা হয়ে খালি করছে, আর ওর বাবা ওদিকে মানে কতক্ষণ ওকে বানিয়ে দেবে ওইটাই ও ভাবছে। আর পুসিক্যাট পুসিক্যাট where have you been? I have been to বৃষ্টি পড়ছে, সোনার ওখানে যাচ্ছে। I have been to London to look at the queen. তোমরা দেখলে মানে ওর বাবা যখন ওকে নৌকাটা বানিয়ে দিয়েছে তারপর ওর আর পড়ার মনই নেই, ওইটা নিয়ে শুধু কি করবে কোথায় গিয়ে খেলবে ওইটা নিয়ে ও ভাবছে। তো তারপর দেখো আমি এখানে একটু গরম গরম লুচি ভাজতে চলে এসেছিলাম আজকে রাতে খাবো বলে। ঠান্ডা ঠান্ডা যেহেতু ওয়েদার, মানে ঠান্ডা তো পড়েই যাচ্ছে আর সাথে একটু হালকা হালকা বৃষ্টিও যেহেতু হয়েছে, তো তার জন্য ভাবলাম যে গরম গরম একটু ফুলকো ফুলকো লুচি বানাই, রাতে ওটাই খাওয়া হবে। তো এখানে দেখো আমি লুচিগুলো ভাজতে চলে এসেছিলাম। তো চলো তাড়াতাড়ি করে লুচিগুলো ভেজে নিই। আজকের ব্লগটা এতটাই, ভালো লাগলে লাইক করে দিও। টাটা।